প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরও একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন আর পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আপনাদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটা হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 29 অক্টোবর 2025 তারিখে। প্রথমে বলে দিচ্ছি, যারা এখানে আবেদন করবেন তাদেরকে কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য pib.teletalk.com.bd এই ওয়েবসাইটে চলে যেতে হবে। আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন আমরা একটা ভিডিও নিয়ে আসব, আশা করছি সেই ভিডিওটাও আপনারা কন্টিনিউ করবেন। তো এবার চলে যাচ্ছি কী কী পদে নিয়োগ দেওয়া হবে, কী কী যোগ্যতা চাওয়া হয়েছে। প্রথমে 1 নম্বর পদের নাম হচ্ছে পরিচালক গবেষণা তথ্য সংরক্ষণ। পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে 2য় শ্রেণীর মাস্টার্স। 2 নম্বর পদের নাম হচ্ছে সহযোগী অধ্যাপক। পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে 2য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি। সাংবাদিকতা, গবেষণা, যোগাযোগ বিষয় হলে ভালো হয়। 3 নম্বর পদের নাম হচ্ছে অধ্যাপক। পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। 4 নম্বর পদের নাম হচ্ছে সিনিয়র রিসার্চ অফিসার। পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে সামাজিক বিজ্ঞানে কোনো বিষয়ে গণযোগাযোগ, সাংবাদিকতা, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান এই সকল বিষয়ের যে কোনো একটিতে 2য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি। 5 নম্বর পদের নাম হচ্ছে সহযোগী অধ্যাপক। পদের সংখ্যা 1টি, বয়স ন্যূনতম 38। এখানেও গণযোগাযোগ, সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এরপর চলে যাব 6 নম্বর পদের নাম হচ্ছে গবেষণা বিশেষজ্ঞ তথ্য প্রযুক্তি। পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে যোগাযোগ প্রযুক্তি বিষয়ে গণযোগাযোগ, সাংবাদিকতা, পরিসংখ্যান, মনোবিজ্ঞান এই সকল বিষয়ে যে কোনো একটিতে স্নাতকোত্তর ডিগ্রি। 7 নম্বর পদের নাম হচ্ছে উপপরিচালক প্রশাসন। পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। 8 নম্বর পদের নাম হচ্ছে প্রশিক্ষক। পদের সংখ্যা 2টি, যোগ্যতা চাওয়া হয়েছে সাংবাদিকতা, গণযোগাযোগ বিষয়ে মাস্টার্স ডিগ্রি। 9 নম্বর পদের নাম হচ্ছে জ্যেষ্ঠ গবেষক। পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে পরিসংখ্যান বিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞানে মাস্টার ডিগ্রি। 10 নম্বর পদের নাম হচ্ছে নির্বাহী অফিসার। পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি। এরপর হচ্ছে 11 নম্বর পদের নাম সহকারী প্রশিক্ষক। পদের সংখ্যা 2টি, যোগ্যতা চাওয়া হয়েছে 2য় শ্রেণীর অনার্স। 12 নম্বর পদের নাম হচ্ছে কনিষ্ঠ প্রশাসক। পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে 2য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি। 13 নম্বর পদের নাম হচ্ছে গবেষক। পদের সংখ্যা 4টি, যোগ্যতা চাওয়া হয়েছে পরিসংখ্যান বিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি। 14 নম্বর পদের নাম হচ্ছে সহ সম্পাদক। পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে সাংবাদিকতার ডিগ্রি থাকলেই হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। 15 নম্বর পদের নাম হচ্ছে অঙ্কন শিল্পী। পদের সংখ্যা 1টি, এখানে যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত আর্ট কলেজ হইতে ডিগ্রি থাকিতে হইবে। 16 নম্বর পদের নাম হচ্ছে প্রতিবেদক। এখানে পদের সংখ্যা 1টি। 17 নম্বর পদের নাম হচ্ছে টেকনিক্যাল সুপারভাইজার। এখানেও পদের সংখ্যা হচ্ছে 1টি। 18 নম্বর পদের নাম হচ্ছে সম্পাদনা সহকারী। পদের সংখ্যা 1টি, স্নাতক ডিগ্রি থাকতে হবে। 19 নম্বর পদের নাম হচ্ছে সংশোধক। পদের সংখ্যা 1টি, এখানে মাস্টার্স স্নাতক ডিগ্রি থাকতে হবে। 20 নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর। এখানে স্নাতক পাস হলে চলবে। 21 নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার, 8ম শ্রেণী পাস, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 8 বছরের অভিজ্ঞতা। 22 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা 2টি, এইচএসসি পাস। 23 নম্বর পদের নাম হচ্ছে ড্যাশপাস রাইডার। পদের সংখ্যা 1টি, 8ম শ্রেণী পাস, মোটর সাইকেলের চালাবার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 24 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক। পদের সংখ্যা 7টি, 8ম শ্রেণী পাস। 25 নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী। পদের সংখ্যা 1টি, 8ম শ্রেণী পাস। 26 নম্বর পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। পদের সংখ্যা 1টি, ঝাড়ুদার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যারা আবেদন করবেন আবেদনকারীদের বয়স সীমাটা বলে দিয়েছে 1/11/2025 তারিখে বয়স সীমা বিজ্ঞপ্তির 4 নং কলামে বর্ণনা অনুযায়ী হতে হবে। এরপরে নিচে আরও কিছু নিয়মকানুন দিয়েছে, এই নিয়মকানুনগুলি আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। আমরা চলে যাচ্ছি এখন অনলাইন সংক্রান্ত তথ্যের দিকে। অনলাইন সংক্রান্ত তথ্যের মধ্যে প্রথমে রয়েছে, যারা অনলাইনে আবেদন করতে চান তাদেরকে অবশ্যই pib.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 2/11/2025 সকাল
10টা এবং সর্বশেষ সময় হচ্ছে 23/11/2025 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে যারা ইউজার আইডি পেয়ে যাবেন অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনকারী তার প্রার্থীর রঙিন ছবির দৈর্ঘ্য হবে 300x300 পিক্সেল, সাক্ষাৎ হবে 300x80 পিক্সেল। আর যারা অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদনে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হয়ে তারপরে আপনারা আবেদনটা সাবমিট করবেন। SMS-এর মাধ্যমে আপনার পরীক্ষার ফি কীভাবে দিবেন এখানে ডিটেলস দেওয়া আছে। তো এখানে তারা বলে দিয়েছে ক্রমিক নং 1 হতে 18 পর্যন্ত পদের জন্য 200 টাকা টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা দিতে হবে। ক্রমিক নম্বর 19 থেকে 22 পর্যন্ত পদের জন্য 100 টাকা টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা দিতে হবে। আর ক্রমিক নং 23 থেকে 26তম নং পদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা বাবদ 56 টাকা দিতে হবে। এখানে প্রথম SMS-টা কীভাবে করবেন, দ্বিতীয় SMS কীভাবে করবেন সব কিছু তারা এখানে ডিটেলসে বলে দিয়েছে, আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখে নেবেন। তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।